আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সাথে আছি আমি ইমরান খান। শুরুতেই সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচনের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা। বিশ্বকে বদলাতে তরুণদের 3-0 ক্লাব গড়ার আহ্বান। মালদ্বীপে অবৈধ বাণিজ্য ও অনিয়ন্ত্রিত অভিবাসনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু। 8,000-এর বেশি অভিবাসীকে বহিষ্কার। এবং সৌদি প্রবাসী বাংলাদেশিদের সেবা দিচ্ছে রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা কনসুলেট। পরিধি আরও বাড়ানোর দাবি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। এছাড়া নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর সাইডলাইন বৈঠকে বিশ্বকে বদলে দিতে তরুণদের 3-0 ক্লাব গড়ে তোলার আহ্বান জানান ডক্টর ইউনূস। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ সময় সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সেখান থেকে জাতিসংঘের সদর দপ্তরে যান প্রধান উপদেষ্টা। সেখানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে বাংলাদেশে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের লক্ষ্যে সরকারের প্রস্তুতির কথা জানান প্রধান উপদেষ্টা। সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন। এ সময় যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে বলে জানান তিনি। পরে জাতিসংঘ সদর দপ্তরে সোশ্যাল বিজনেস, ইউথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক সাইডলাইন বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীর বিশ্ব গড়ে তুলতে তরুণদের উদ্দেশ্যে তার 3-0 ধারণা তুলে ধরেন। জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের ফাঁকে বেলজিয়ামের রানী ম্যাথিল্যান্ডের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর নিউ ইয়র্কের একটি হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বন্দুকধারীদের হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা। এ সময় দিদারুলের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশকে তারা সব ধরনের সহায়তা দেবে। বাণিজ্যিক সম্পর্ক নিয়েও কথা হয়েছে। বাংলাদেশের সাথে উনি খুবই ট্রাম্পের খুব কাছের একজন মানুষ। উনি বলেছেন যে এই যে অনেক বিষয় নিয়ে উনি সরাসরি তার বস ট্রাম্পের সাথে। বুলবুল আহমেদ, বাংলা টিভি। প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরের বিষয়ে নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন আলমগীর হোসেন। ইতিমধ্যে নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি যে স্থানটিতে দাঁড়িয়েছি এটা হচ্ছে গ্র্যান্ড হায়াত হোটেল। এখানেই তিনি অবস্থান করবেন। আগামী 26 সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তর থেকে তিনি বাংলায় ভাষণ দেবেন। আশা করা যাচ্ছে তিনি গত এক বছরে বাংলাদেশকে কোথায় নিয়ে গেছেন, কি কি উন্নয়ন করেছেন, তার পরিকল্পনার কথা তিনি জানাবেন এবং বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে আরও গতিশীল করা যায় সে বিষয়ে তিনি আলোচনা করবেন। রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের পাশাপাশি সবচেয়ে আলোচনার বিষয়টি স্থান পাবে বাংলাদেশে কিভাবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত কিভাবে হবে সে বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি তার পরিকল্পনার কথা উপস্থাপন করবেন। সেই সাথে আগামী বেশ কিছুদিন এই গ্র্যান্ড হায়াতের সামনেই বিভিন্ন দলের নেতাকর্মীদের পদচারণায় মুখরিত থাকবে। মালদ্বীপে অবৈধ বাণিজ্য ও অনিয়ন্ত্রিত অভিবাসনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে দেশটির সরকার। রাজধানী মালে থেকে শুরু হওয়া এই উদ্যোগ ধাপে ধাপে সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। মালদ্বীপ ইমিগ্রেশন জানিয়েছে, বিদেশিদের নামে চলা অবৈধ ব্যবসা ভাঙাই এই অভিযানের মূল লক্ষ্য। ইতিমধ্যে প্রায় 1,78,000 বিদেশিকে শনাক্ত করা হয়েছে এবং 8,000-এর বেশি অভিবাসীকে বহিষ্কার করা হয়েছে। এদিকে চলমান অভিযানে প্রবাসী শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের অনেক শ্রমিক বলছেন,
বৈধ কাগজ থাকলেও হয়রানির শিকার হতে হচ্ছে। এছাড়াও ব্যবসায়ীরা আশঙ্কা করছেন বিদেশিদের বাদ দিলে শ্রম ব্যয় বেড়ে যাবে এবং বাজারে অস্থিরতা তৈরি হবে। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, সরকার যদি শুধু শ্রমিকদের টার্গেট করে থেমে যায় তাহলে অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। মরুভূমির দেশ সৌদি আরব। দেশটিতে বালুচর আর পাহাড়ের মাঝে দাঁড়িয়ে আছে বিভিন্ন শহর, আর এসব শহরের চাকুরি ও নানা ব্যবসায় জড়িত রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আর এর সকল প্রবাসীদেরকে সেবা দিতে রয়েছে রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা। নবনিযুক্ত কনসাল জেনারেলকে নিয়ে সৌদি আরব ব্যুরো চিফ সোহেল রানা প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশের সবথেকে বড় শ্রমবাজার সৌদি আরব। দেশটিতে জীবন ও জীবিকার তাগিদে লাখ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। সেখানে অনেকে চাকুরি করেন, আবার কেউ কেউ ছোটখাটো ব্যবসার সাথে জড়িত। যদি বাংলাদেশ এম্বাসি আমাদেরকে সরাসরি সৌদি চেম্বার অফ কমার্সের সাথে একটি সম্পর্ক গড়ে দেয়, তাহলে কিন্তু আমরা এই দেশের সৌদিদেরকে বাংলাদেশে নিয়ে কিন্তু বিনিয়োগ করাতে সম্ভব। তাইলে বাংলাদেশের জন্য অনেক ভালো হবে, বাংলাদেশের ভাবমূর্তি উন্নতি হবে। দূতাবাস ও কনসুলেট নিয়ে বাংলাদেশি কর্মীরা জানান, বাংলাদেশ এম্বাসি যেভাবে আমাদের সাথে সহযোগিতা করার কথা, তারা ওইভাবে আমাদেরকে সহযোগিতা করে না। করলেও এটা অনেক দেরিতে হয়, যেটা অন্যান্য দেশের তুলনার চেয়ে একেবারে নগণ্য এবং জঘন্য। কনসুলেটে লোকজন সীমিত থাকার কারণে হয়তো এই সার্ভিসটা এই জন্য প্রবাসীদেরকে যথাযথ সার্ভিস দিতে পারে না। কিন্তু আমি একজন প্রবাসী হিসেবে আমি আহ্বান জানাবো, আপনারা একটু এই জিনিসটা দেখবেন। বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের জন্য অনেক কিছু করতে পারে যদি তার সৎ উদ্যোগ থাকে। তা আসলে অনেক কিছু ইচ্ছাগুলো করতে পারে না, আমাদের জনবল অনেক কম আমাদের দূতাবাস এবং কনসুলেটে। তা আমি আশা রাখবো বর্তমানে যে আমাদের ভোটার অধিকার প্রয়োগ করার যে সুযোগটা দিয়েছে, সুযোগটা যত সহজ করা যায় এবং পাসপোর্ট সেবাতে আমাদের অনেক ভোগান্তি আমাদের প্রবাসীরা লোকবলের অভাবে সেটি যাতে একটি গ্রহণযোগ্যতাতে নিয়ে আসে। সকল প্রবাসীদের সেবায় দূতাবাস ও কনসুলেটে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নিয়োজিত রয়েছেন। নির্দিষ্ট সময়ে এসব কর্মকর্তাগণ পরিবর্তন হয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় নতুন কনসাল জেনারেল নিযুক্ত হয়েছেন জেদ্দায়। প্রবাসীদের বিভিন্ন সমস্যা জানতে এবং সমাধানে তিনি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন। আমার প্রথমেই কাজ আমি চাই যে আমার বাংলাদেশি ভাইকে সেবা দেওয়াটা। কোনো ভাই যেন সবাই যেন হাসি মুখে সকালে উনি আসলেন, একটু জমা টমা দিলেন, তারপরে উনি হাসি মুখে যেন চলে যেতে পারেন। সেটা আমি চাই যে প্রতিটা ভাই, আমার দেশি ভাই আমাকে দেখলেই ভালো লাগে, বাংলাদেশি ভাই আমি প্রাউড অফ, আমি বাংলাদেশি ভাই থেকে অত্যন্ত প্রাউড ফিল করি যে আমার দেশি ভাই যেন আমার সেবাটাই মূলত আমি তাদেরকে সেবা দিই। আমরা প্রবাসীদের পক্ষ থেকে সকল সমস্যা তুলে ধরেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন প্রবাসীদের যত সমস্যা আছে সেগুলো সমাধানে তিনি কাজ করবেন। এখন দেখার বিষয় আগামী দিনে ওনার কথা এবং কাজের মধ্যে সাদৃশ্য পাওয়া যায় কিনা। মোহাম্মদ সোহেল রানা, বাংলা টিভি, জেদ্দা, সৌদি আরব। বিশ্ব বাংলায় নিচ্ছে একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল 2025। প্রথমবারের মতো এমন আয়োজনে অংশ নিচ্ছেন অনেক ব্যবসায়ী। বিরতির পর স্বাগত বিশ্ব বাংলায়। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইতালির বিভিন্ন শহরে সাধারণ ধর্মঘট ও ফিলিস্তিনপন্থী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল জানান, শ্রমিক সংগঠন ইউএসবি সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের উদ্যোগে সোমবার এই ধর্মঘট পালিত হয়। এতে সকাল থেকে পরিবহন ব্যবস্থার মারাত্মক বিঘ্ন ঘটে। রোম, মিলান, ভেনিস এবং নেপাল সহ বড় শহরগুলোতে মেট্রো, বাস ও রেল পরিষেবা আংশিক বা সম্পূর্ণ বন্ধ ছিল। সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় মিলানের কেন্দ্রীয় রেল স্টেশনে। সেখানে হাজারো বিক্ষোভকারী ফিলিস্তিনিদের পতাকা হাতে অবস্থান নিলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
এক পর্যায়ে টিয়ার গ্যাস ও লাঠি চার্জের ঘটনা ঘটে, এতে কয়েকজন আহত হন। এছাড়াও জেনোয়ার বন্দর, পালেরমো ও তুরিনের শিল্পাঞ্চল এবং দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাও বিক্ষোভ হয়। বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে মালয়েশিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল 2025। আগামী 27 সেপ্টেম্বর রাজধানীর কুয়ালালামপুরে ক্রাফট কমপ্লেক্সে এ আয়োজন করা হবে। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত দিনব্যাপী এ উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে। ফেস্টিভ্যালে থাকবে বিভিন্ন খাতের এক্সিবিশন, রিয়েল এস্টেট, ব্যাংক, খাদ্য, টেলিকম, তৈরি পোশাক, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন ও হস্তশিল্প। এন্টারটেইনমেন্ট জোনে অংশ নেবেন বাংলাদেশ ও মালয়েশিয়ার জনপ্রিয় শিল্পীরা। এ সময় টেস্ট অব বাংলাদেশ জোনে প্রবাসী এবং স্থানীয়রা ঐতিহ্যবাহী খাবার ও স্ট্রিট ফুড উপভোগ করতে পারবেন। এতে এডুকেশন ও ট্যালেন্ট হাব, স্টার্টআপ সেশন এবং ওয়ার্কার সাপোর্ট সেন্টার থাকবে তরুণ ও প্রবাসীদের জন্য। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, উদ্যোক্তা, সমাজসেবা ও সংস্কৃতিতে অবদান রাখা প্রবাসীদের সম্মাননা দেওয়া হবে। নিউ ইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি আমেরিকান পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় সোমবার ম্যানহাটানের একটি হোটেলে দিদারুলের বাবা আব্দুর রব ও 2 ছেলেসহ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় বিশেষ অবদানের জন্য দিদারুলের পরিবারের হাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেওয়া হয়। মৌলভীবাজারের সন্তান দিদারুল ইসলাম যুক্তরাষ্ট্রের NYPDর 47তম প্রেসিংটে 3.5 বছর কাজ করেছেন। গত 28 জুলাই নিউ ইয়র্কে বন্দুকধারীর হামলায় অপর 4 জনের সঙ্গে তিনি নিহত হন। পরে তাকে মরণোত্তর পদোন্নতি দিয়ে সম্মাননা করা হয় এবং রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে নিউ জার্সিতে দাফন করা হয়। শেষ করছি বিশ্ব বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু জাতীয় নির্বাচনের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা। বিশ্বকে বদলাতে তরুণদের 3-0 ক্লাব গড়ার আহ্বান। মালদ্বীপে অবৈধ বাণিজ্য ও অনিয়ন্ত্রিত অভিবাসনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু। 8,000-এর বেশি অভিবাসীকে বহিষ্কার। সৌদি প্রবাসী বাংলাদেশিদের সেবা দিচ্ছে রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা কনসুলেট। পরিধি আরও বাড়ানোর দাবি। এবং মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল 2025। প্রথমবারের মতো এমন আয়োজনে অংশ নিচ্ছেন অনেক ব্যবসায়ী। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।